অনেকে কমেন্ট করছে ভাই মডারেটর অ্যাসিস্টটা কিভাবে সেটিং করবো আপনি একটু বলে দেন। তো আপনি আমাদেরকে একটু দেখাই দেন তো কিভাবে সেটিংস করলে আমাদের ফেসবুকটা সিকিউর থাকে এবং ফেসবুকে যে যারা কমেন্ট করে কমেন্টটা সিকিউর থাকে। তো তার জন্য আমি ভিডিওটা তৈরি করা, লং ভিডিওটা আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। এটা করলে হয় কি আপনাদের কমেন্টে কেউ খারাপ কমেন্ট করতে পারবে না, এমন খারাপ ইমেজ দিতে পারবে না এবং কোনো লিঙ্ক কমেন্ট করতে পারবে না, সাথে সাথে ফেসবুক অটোমেটিকলি এটা ডিলিট করে দিবে। তো যারা আমাদের পেজটা এখনো ফলো করেন না, পেজটা ফলো করে দিন আর ভিডিও শেয়ার করে দিন, আপনার টাইম লাইনে রেখে দিন, কাজে আসবে। তো চলুন আমি মোবাইল স্ক্রিনে গিয়ে দেখাই আপনাদেরকে কিভাবে এটা সেটিংসটা করে নেবেন। আপনার সেটিং করতে হলে আপনাকে সবার প্রথমে যেতে হবে ফেসবুক পেজে, যেহেতু আমরা ফেসবুক পেজ চালাই সবাই মোটামুটিভাবে, আমরা ফেসবুক থেকে ইনকাম করতে চাই, তাই জন্য আমাদের ফেসবুক পেজটা সিকিউর রাখতে হবে। সিকিউর রাখার জন্য আপনাকে যেতে হবে আপনার প্রোফাইলে, মানে ফার্স্ট প্রফেশনাল ড্যাশবোর্ডে যেতে হবে। দেখতে পাচ্ছেন আমার এখানে সি ড্যাশবোর্ড আছে। তো সি ড্যাশবোর্ড আমাকে ক্লিক করতে হবে। সি ড্যাশবোর্ডে যাওয়ার পর আমাকে যেতে হবে, দেখেন আমার এখানে 25,299 জন ফলোয়ার আছে। আর রিচ এঙ্গেজমেন্ট আর ফলোয়ার দেখেন, অনেকে প্রশ্ন করতে পারেন ভাই এত ফলোয়ার কীভাবে আসছে আপনার, ভাই কোনো টেকনিক আছে? ভাই কোনো টেকনিক নাই, অন্যের ভিডিও দেখেন, ভালো ভালো কমেন্ট করেন, গঠনমূলক কমেন্ট করেন, আপনার ফলোয়ার বাড়বে, রিচ এঙ্গেজমেন্ট বাড়ে। আপনি কারো ভিডিওতে কমেন্ট করলে, কারো ভিডিও দেখলে রিচ এঙ্গেজমেন্ট প্রচুর পরিমাণে বাড়ে। তো এই হলো কথা। তো এখন দেখাবো আপনাদেরকে মডারেটর অ্যাসিস্টটা কীভাবে সেটিংস করতে হয়। তো অনেকে প্রশ্ন করেন ভাই আবার আপনি মনিটাইজেশন পাইছেন কিনা। তো আমি মনিটাইজেশন সেকশন আপনাদেরকে একটু গিয়ে দেখাই। আমার ইনস্টিম সেট আপ দিয়েছে, বাট পেন্ডিংয়ে রেখে দিয়েছে, রিভিউতে দেখেন ইনস্টিম সেট আপগুলো রিভিউতে রেখে দিয়েছে। সবাই আমার জন্য একটু দোয়া করেন ভাই, যাতে সেট আপটা পাই। আর অ্যাডস অন রিলস পেলে তো কোনো কথাই নাই, তো বেশি উপকার হতো। তো আপনাদের সাপোর্ট পেলে হয়তো সেটাও পাবো ইনশাল্লাহ। তো এখন আমি মডারেটর অ্যাসিস্টে যাওয়ার জন্য আবারও প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব। সি ড্যাশবোর্ডে গিয়ে আমরা নিচে চলে যাব, একদম নিচে আমাদের নিচে যে অপশানগুলো আছে ওগুলোতে দেখাবে মডারেটর অ্যাসিস্টটা। তো আমার ফেসবুকটা নতুন করে লগ ইন করতে হবে। অনেক সময় বেশিক্ষণ ফেসবুকে স্ক্রল করলে নিচেরগুলো অপশানগুলো আসতে চায় না, লেট করে তার জন্য। তো দেখেন এই যে এখানে দেখতে পাচ্ছেন, একটু নিচে স্ক্রল করে যখন আসবেন মডারেটর অ্যাসিস্ট, এটা আপনি খুঁজে পাবেন। এটাতে আপনি টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি একটা অপশন শুধু অ্যাক্টিভ করে রাখছি, শুধু ইমেজ কমেন্টটা। তো এখানে আপনারা ঠিক আপনাদের এরকম আসবে, আপনারা কি করবেন, এই যে অ্যাড লেখা আছে, অ্যাডে ক্লিক করে দিবেন। অ্যাডে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে তারা অপশন দিয়ে দিবে। আমার ইমেজ, খারাপ ইমেজ কিন্তু কেউ কমেন্ট করতে পারবে না, তাই জন্য এটা আমি টিকসেনে দিয়েছি। তারপর লিঙ্ক কমেন্ট, আপনার কমেন্টে কেউ লিঙ্ক করতে পারবে না বা লিঙ্কগুলো কমেন্ট করতে পারবে না। এটাতে আপনি টাচ করে দেবেন। টাচ করার পর অ্যাড টু মডারেশন অ্যাসিস্টে ক্লিক করে দিবেন। এটা ওকে হয়ে গেছে। তারপর আবার অ্যাডে ক্লিক করে দিবেন। অ্যাডে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন প্রোফাইলটি ইন কমেন্টস, মানে খারাপ কমেন্টগুলো কেউ করতে পারবে না, সেটা না দিলেও সমস্যা নেই। এখানে লিঙ্ক বা কোনো সাইট কেউ দিতে পারবে না, সেটা অ্যাড করে দিচ্ছি আমি, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছেন আবার অ্যাডে চলে যাবেন। অ্যাডে যাওয়ার পরে ভিডিও কমেন্ট, কেউ ভিডিও কমেন্ট করতে পারবে না, আবার মডারেশন অ্যাসিস্ট দিতে পারবেন। তারপরে আবারও অ্যাডে যাবেন। আবার অ্যাডে যাওয়ার পর আরেকটা অপশন আছে দেখতে পাচ্ছেন এর নিচে, কিওয়ার্ড ইন কমেন্ট। এখানে আপনি কিওয়ার্ড সিলেক্ট করতে পারবেন, যেমন ধরেন কোন ধরনের কিওয়ার্ডগুলো কেউ কমেন্ট করতে পারবে না, সাপোর্ট টু সাপোর্ট, ফলো টু ফলো, এই ধরনের কমেন্টগুলো কেউ করতে পারবে না চাইলে, ঠিক আছে। এটা এই কিওয়ার্ডগুলো আপনি এখানে সিলেক্ট করে দিবেন। যেহেতু এই কিওয়ার্ডগুলো আমার সিলেক্ট করা নাই, এটা আমি অবশ্যই সিলেক্ট করে দিব। তো এগুলো আমি মাত্র অ্যাড করলাম, আমি এখন কিওয়ার্ডগুলো সিলেক্ট করব। এখানে এডিটে যাইয়া এই যে কিওয়ার্ড, এখানে আপনি ননে গিয়ে এখানে কিওয়ার্ডগুলো সিলেক্ট করবেন, সেটা আমি একটু দেখাচ্ছি। আপনি এখানে দেখতে পাচ্ছেন নন, নন একটা অপশন দেখা যাচ্ছে, সেখানে আপনি টাচ করে দেবেন। টাচ করার পরে নিচে ইন্টার কিওয়ার্ড, এখানে আপনি এই যে ফলো টু ফলো, ফলো টু ফলো আপনি দেখতে পাচ্ছেন। তো এটা কিন্তু আপনি এটা অ্যাড করে দিবেন, তাহলে আপনার কমেন্টে এটা কেউ দিতে পারবে না, ফলো টু ফলো এটা কেউ কমেন্ট করতে পারবে না। তো আমি একটা দিলাম আপনার দেখানোর সুবিধার্থে, আপনারা সেটিংস করে নেবেন। তো সেভ টু ক্রাইটেরিয়া দিয়ে দিবেন। ক্রাইটেরিয়া দেওয়ার পরে ওকে। তো যারা বুঝতে পারেন না ভিডিও নিচে কমেন্ট করবেন, আমি আবার বুঝা দিবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, পেজটা শেয়ার করে দেবেন ইনশাল্লাহ।